আজ সফর মাসের 30 তারিখ, আগামীকাল অর্থাৎ আজ সন্ধে থেকেই রবিউল আউয়াল মাস আরম্ভ হবে। এই মাস মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস। মুমিন মুসলমানদের একদিকে আনন্দের মাস, অন্যদিকে এই মাস বেদনারও মাস। এই মাসেই রহমাতাল লিল আলামিন মা আমিনার কোল আলোকিত করে সত্যের মশাল নিয়ে পৃথিবী থেকে মিথ্যাকে পরাভূত করে সকল শিরককে তাওহীদের কাছে মাথা নত করিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডকে যার আইন চলবে তার এই বাস্তবায়নের লক্ষ্যে সকল সৃষ্টির প্রধান আকর্ষণ সরকারে দু জাহাঁ শাহেন শাহে মদিনা বিশ্বসভার সভাপতি সরকারে দু জাহাঁ সৈয়দুল কুল মহামানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আবার এই মাসেই 12 তারিখ তিনি মুসলিম উম্মাহকে এতিম করে বারজাখী জীবন গ্রহণ করেছেন। সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে বিশ্বনবীর আগমন এবং আমরা যে বিনা দরখাস্তে তার উম্মত হতে পেরেছি, এই ব্যাপারে আমরা খুশি না বেজার? যদি খুশি হই তাহলে হৃদয়টা উজাড় করে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দেখেন, অনেক নবীদেরও আকাঙ্ক্ষা ছিল সরকারে দু জাহাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য গ্রহণ করা, তার উম্মত হতে পারা, সৌভাগ্যের মনে করা। আল্লাহ তাআলা কত করুণা আর দয়া করে আমাদেরকে তার উম্মত করে দিয়েছেন একেবারে বিনা দরখাস্তে। এটা এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত যদি শুধুমাত্র আমরা সিজদায় দিয়ে শেষ করি, এর কিঞ্চিতও শেষ করা যাবে না যে রব আমাকে কত দয়া করেছেন আমাদেরকে। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বমোট 63 বছরের জীবন নিয়ে তিনি ক্ষণস্থায়ী পৃথিবীতে আগমন করেছিলেন। 53 বছর তিনি মক্কাতুল মুকাররমায় অতিবাহিত করেছেন, বাকি 10 বছর তিনি মদিনাতুল মুনাওয়ারায় কাটিয়েছেন। 40 বছর পর্যন্ত তিনি নবুয়ত প্রাপ্ত হননি বাহ্যত, যার জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মাটি এবং পানিতে, আমি মুহাম্মদ তখনও নবী ছিলাম। সুবহানাল্লাহ। তবে দুনিয়ার সিস্টেমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 40 বছর পরে নবুয়তি দান করেছিলেন প্রকাশ্যে। এরপর টানা 13 বছর তিনি মক্কাতুল মুকাররমায় দ্বীনের দাওয়াত দেন। ইতিহাস আপনারা জানেন যে মাত্রা অতিরিক্ত নির্যাতন তিনি মক্কাতুল মুকাররমায় সহ্য করেন। কি পরিমাণ নির্যাতন তাকে দেয়া হয়েছিল, তার যারা সাহাবা ছিল, সাথী সঙ্গী ছিল, তাদেরকে কি পরিমাণ কষ্ট দেয়া হয়েছিল কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাতে বিশ্বাসী হওয়ার কারণে, কেবলমাত্র তাওহীদে বিশ্বাসী হওয়ার কারণে অসংখ্য সাহাবায়ে কেরামকে জীবন দিতে হয়েছে। অসংখ্য সাহাবায়ে কেরামের জীবনীতে আপনি খুঁজলে পাবেন তাদেরকে তাদের বাসা বাড়ি থেকে তাদের আপন মা আপন বাবা তাদেরকে উলঙ্গ করে রাসূলের কাছে পাঠিয়ে দিয়েছে। যে রাসূলের ধর্ম, যেই মুহাম্মাদের ধর্ম তুমি গ্রহণ করেছো, আমারটা খেয়ে আমারটা পরে আমারটা ধারণ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করা যাবে না। যদি তুমি সেটাই করো, আমার কিনে দিয়া জামা তোমার গায়ে জড়ানো যাবে না, এটা খুলে যাও, মুহাম্মাদের কাছে চলে যাও। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নিজের লজ্জাস্থানকে হাত দিয়ে কোথাও কখনো ঢেকেছেন, কখনো আপন মা বাবা যখন জামা খুলে নিয়েছেন নিজের ওড়নাটা ফিকে মেরে দিয়েছেন, তুমি তোমার লজ্জাস্থানকে ঢেকে বেরিয়ে যাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উলঙ্গ অবস্থায় এসে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুনিয়াতে কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, তাওহীদকে মেনে নিয়েছি। তাওহীদকে মেনে নিয়েছি, এটাই আমার অপরাধ। আপনাকে নবী হিসেবে মেনেছি, আল্লাহকে আল্লাহ হিসেবে মেনেছি,
333 কোটি দেবতা, 313টা দেবতা, নানান রকমের দেবতাকে আমি মানি না। আমি সবগুলোকে বাদ দিয়ে আপনার উপর ঈমান এনেছি, আমার রব আল্লাহর উপর ঈমান এনেছি, যার ফলশ্রুতিতে আমাকে আমার বাবা উলঙ্গ অবস্থায় ঘর থেকে ত্যায্য করে বেরিয়ে দিয়েছে। এত সব তিনি সহ্য করেছেন। ইসলামের প্রথম শহীদ মহিলাদের মধ্যে এই শহীদ, তার লজ্জাস্থানের মধ্যে তীর বিদ্ধ করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। কেন তিনি ইসলাম গ্রহণ করেছেন? অপরাধ শুধু সেটাই? এরপরেও সরকারি দুজাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য হারা হননি। ধৈর্যের পাহাড় সম ধৈর্য আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। চূড়ান্ত সফলতার জন্য তিনি রব্বে কারীমের নির্দেশে একটা সময় মাতৃভূমি তিনি ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, যেটাকে আমরা আমাদের পরিভাষায়, রাসূলুল্লাহর পরিভাষায় হিজরত বলে অভিহিত করে থাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বর্ণাঢ্য, এই সংক্ষিপ্ত জীবন, সংক্ষিপ্ত এই সফরকে আজকে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা চেষ্টা করব তার উল্লেখযোগ্য ঘটনাবলীর মাধ্যমে 63 বছরের জীবনকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমরা আমাদের আজকের খুতবায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি থেকে বর্ন টু ডেথ, জীবনের শুরু থেকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেন, নির্দিষ্ট সময় আমাকে পারমিট করে, তাহলে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির বায়োগ্রাফিকে মনোযোগের সহকারে শোনার এবং সেখান থেকে ইবরত হাসিল করা তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা, নবীজির আদর্শ আর বর্ণাঢ্য জীবন চরিত্র প্রতিটি মুসলমানের জন্য জানা, মানা ফরজ। কারণ বিশ্বনবীকে অনুসরণ করা, অনুকরণ করা প্রতিটি মুমিন, প্রতিটি উম্মতের জন্যই ফরজ। ইবনে রজব হাম্বলী রহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত একজন ইমাম, তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা যেহেতু ফরজ, অতএব যাকে ভালোবাসা ফরজ, তার জীবন চরিত্র, তিনি কি করতেন, কি খেতেন, কিভাবে চলতেন, কিভাবে মানুষের সাথে কথা বলতেন, কি পড়তেন, এই সমস্ত বিষয়গুলো জানাও একজন মুমিনের জন্য ফরজ। এজন্য আমি আপনাদের সামনে আজকে এই বিষয়টা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব, বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, প্রায়শই আমি বলে থাকি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি আপনি পড়ুন, তার জীবন চরিত্র আপনি পড়ুন। আপনি যদি তাকে পরিপূর্ণভাবে নাই জানতে পারলেন, তাহলে পরিপূর্ণ আপনি মানতে ব্যর্থ হবেন। একজন মানুষকে পরিপূর্ণভাবে মানতে হলে তাকে আগে জানতে হবে, আর জানার জন্য পড়ার কোনো বিকল্প নাই। যদি কেউ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করে, তাহলে ইসলাম বলছে সে পাক্কা মুমিন হতে পারে না, পাক্কা মুসলমান হতে পারে না, ইমানদার হতে পারে না, সত্যিকারের মুসলমান সে হতে পারে না। মুনাফিক আর বেঈমান হিসেবেই তার ইন্তেকাল হয়ে যেতে পারে। অনেকের জীবনী আমাদের নখদর্পণে থাকে। আপনাকে যদি বলা হয় অমুকের জীবনী বলেন, আপনি হুটহাট করে তার জীবনী বলে দিতে পারেন। কত মানুষের জীবনী আপনি বলতে জানেন, কত মানুষের জীবনী আপনি পড়েছেন, কিন্তু যাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তার জীবনীটাই আপনি পড়লেন না। যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, এই সুমহান চরিত্রের অধিকার দিয়ে তাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই পৃথিবীতে, তার এই চরিত্রটাই আপনি জানলেন না, তাকেই আপনি পড়লেন না। অথচ মহামানবের উম্মত হিসাবে আমরা নিজেদেরকে দাবি করি, তার জীবন আদর্শ আমরা জানলাম না, তার সিরাত আমরা পড়লাম না, তার সুরতে আমাদের জীবনটাকে সুরত ধারণ করাতে পারলাম না।
অথচ আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে গর্ব করে বলি, ভাই আপনারই বলা, আপনারই বক্তব্য সঠিক হবে তখন যখন যার ব্যাপারে বলছেন তার সাথে, তার আদর্শে, তার রঙে আপনার জীবনটা রঙিন হবে। ভাই কথা ঠিক না ঠিক? তার রঙে যদি আপনার জীবনটা রঙিন হয়, তাহলে আপনার কথায় বাস্তবতায় মিল আছে। আর যদি তার রঙে আপনার জীবনটা রঙিন না হয়, কথাটা শুধুমাত্র মুখরোচক কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। বাস্তবিক অর্থে রাসূলুল্লাহকে ভালোবাসার জীবন্ত কোনো উদাহরণ আপনি নিজের মধ্যে দেখাতে পারেন নাই। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম কি করতেন? আমরা যেমনি ভাবে আমাদের সন্তানদেরকে কোরআনের সূরাগুলোকে মুখস্থ করাই, নানান সময়ে মুখস্থ করায় পড়াই, সাহাবায়ে কেরামও তাদের সন্তানদেরকে কোরআনের সূরাগুলোকে মুখস্থ করাতেন, নাম ধরে ধরে পড়াতেন। ঠিক তেমনি ভাবে বিশ্বনবীর জীবনীটাকেও সাহাবায়ে কেরাম পার্ট বাই পার্ট তাদের সন্তানকে শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ। নবীজির 13 বছরের জীবনী পড়াতেন, নবীজির 10 বছরের জীবনী বলতেন, নবীজির পিছনে 40 বছরের জীবনী বলতেন। পার্ট বাই পার্ট, হিজরি বাই হিজরি, খ্রিস্টাব্দ বাই খ্রিস্টাব্দ সাহাবায়ে কেরাম তাদের সন্তানদেরকে সরকারে দু জাহার জীবনীটা পড়াতেন, শিখাতেন। যেমনি ভাবে আমরা আজকে কোরআনকে শিখাই, সাহাবায়ে কেরাম কোরআনকে পার্ট বাই পার্ট যেমন শিখাতেন, নবীজির আদর্শ, নবীজির জীবনীটাও তাদের সন্তানকে সেভাবেই শিখাতেন। যার ফলশ্রুতিতে ওই সাহাবায়ে কেরামদের সন্তান তাবিঈ এবং ছোট সাহাবী যারা ছিল, কিংবা তাবিঈ তাবে তাবিঈ যারা ছিল, তারা স্বর্ণ যুগের মানুষ হয়েছিল। তারা আমার নবীজিকে জানতে পেরেছিল তাদের বাবার কাছ থেকে, তারা নবীর জীবনীটা জানতে পেরেছে এবং যেভাবে জেনেছে তার বাবার কাছ থেকে সেভাবেই মানা অ্যাপ্লাই করেছে। যার ফলশ্রুতিতে তারা তাবিঈ হয়েছে, তাবে তাবিঈ হয়েছে, স্বর্ণ যুগের মানুষ হয়েছে, খায়রুল কুরুনের মধ্যে পড়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের অনেকের ঘরে কোরআনের কপি আছে, অনেকের ঘরে কোরআনের তাফসীরও থাকতে পারে, কিন্তু দুঃখজনক হলেও এটাই বাস্তবতা যে আমরা কোরআন এবং কোরআনের তাফসীর গ্রন্থগুলোকে প্রায়শ গিলাফবন্দি করে আমরা বিভিন্ন উঁচু জায়গায় তাকের মধ্যে রেখে দিই। এটা পড়ার ধরার মানুষ আমাদের গ্রামে, আমাদের এলাকায়, আমাদের শহরে এখন খুব কম। ভাই আমি মিথ্যা বললাম না সত্য বললাম? আপনার সময় কই? সকাল থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত আপনার সময় কই? কোরআনের মতন বই ধরার মতো, কোরআনের মতো গ্রন্থ ধরার মতো সময় তো আপনার নাই। আপনি তো মহা ব্যস্ত মানুষ, সময় আপনার হয় না, সময় আপনার হচ্ছে না। এমনকি রমাদান আল কারিমে পুরো রমাদানেও আপনার সময় হয় না, 2-4 দিন মাঝে মধ্যে, যদি প্রথম দিকে হয়তো অনেক বেশি হয়ে যায়। পুরো রমাদানেও আপনার কোরআনকে ধরার মতো সুযোগ হয় না। এরকম মানুষ কি আমাদের এলাকায় আছে না নাই ভাই? আছে। ম্যাক্সিমাম মানুষকে আপনি খুঁজলে পাবেন যারা তাদের ঘরে কোরআনকে আছে, কোরআনের তাফসীরও থাকতে পারে, কিন্তু সেটা গিলাফ দিয়ে মোড়ানো, এটা দৈনিক খুলে দেখার সুযোগ হয় না। কিন্তু দুঃখজনক হলেও এটাই বাস্তবতা যে গিলাফ দিয়ে মোড়ানো হলেও কোরআন আছে অনেকের বাড়িতে। নবীজির জীবন চরিত, নবীজির সিরাত গিলাফ দিয়ে মোড়ানো রাখার মতনও জায়গা তার তাকে হয় না। কথা কর না ঠিক না? অনেকের বাড়িতে নবীজির জীবন নাই, জীবনী নাই, এরকম আছে না নাই? অনেকের বাড়িতে নবীজির জীবনী নাই, অথচ এই পৃথিবীতে সবচেয়ে সংখ্যক জীবন চরিত রচিত হয়েছে মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এত সহস্রাধিক গ্রন্থ থেকে একটি গ্রন্থও আপনার বাড়িতে নাই। নবীকে জানার জন্য তিনি কেমন করে খেতেন, কেমন করে শুইতেন, কেমন করে বিবির সাথে আচরণ করতেন, কেমন করে সন্তানদের লালন পালন করতেন, বাবা হিসেবে তিনি কেমন ছিলেন, শ্বশুর হিসেবে তিনি কেমন ছিলেন, তিনি জামাই হিসেবে কেমন ছিলেন, তিনি একজন রাষ্ট্রপ্রধান হিসেবে কেমন ছিলেন, তিনি একজন ইমাম হিসেবে কেমন ছিলেন, তিনি একজন বন্ধু হিসেবে কেমন ছিলেন, নবী হিসেবে কেমন ছিলেন, নেতা হিসেবে কেমন ছিলেন, এই সব কিছু যদি আপনাকে জানতে হয় তাহলে একজনের জীবনী আপনাকে অবশ্যই পড়তে হবে। তিনি আমাদের কলিজার টুকরো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার,
কিভাবে আপনি তার জীবন আদর্শকে অন্বেষণ করবেন, কিভাবে তার জীবন আদর্শকে আপনি এক্সপ্লোর করবেন যদি আপনি তার জীবনী গ্রন্থটাই না পড়েন, তার জীবন চরিত্রটাই যদি আপনি না জানলেন। একবার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক মানুষের সংখ্যা এখানেই পাওয়া যাবে রাসূলের জীবনী একবার শুরু থেকে শেষ পর্যন্ত ছোট একটা বইও পড়ে শেষ করতে পারেননি। এরকম সংখ্যা আছে না নাই ভাই? আমার বিশ্বাস আছে। রাসূলের জীবনী একেবারে ছোট গ্রন্থ যদি হয়, একেবারে ছোট, সেটাও পড়ে শেষ করার মতো সময় কিংবা সুযোগ আমাদের জীবনে হয় না, অথচ আমরা রাসূলকে ভালোবাসি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে যখন জিজ্ঞেস করা হয়, ওগো আম্মা জান, আপনি বলেন তো দেখি, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আপনি বলেন তো দেখি আমাদের নবীর জীবন চরিত্রটা কেমন ছিল, আখলাকটা কেমন ছিল, চরিত্রটা কেমন ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাহাবীরা রে, তোমরা কি পুরো কোরআনের আলহামদু থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পুরো কোরআনটা পড়ে দেখো নাই? বলে হ্যাঁ পড়েছি। যদি তাই পড়ে থাকো তাহলে পুরো 30 পারা কোরআন কানা খুলুকুহু আল কোরআন, পুরো 30 পারা কোরআনে যা বলা আছে তার বাস্তব নমুনাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। পুরো 30 পারা কোরআনে আল্লাহ তাআলা যা বলেছেন চরিত্রের কথা, গুণাবলীর কথা, জীবন আদর্শ কিভাবে গঠন করতে হবে সেই কথা, এর সম্পূর্ণ বাস্তব নমুনা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, সুতরাং রাসূলুল্লাহকে জানতে হলে কোরআন লাগবে, রাসূলুল্লাহকে জানতে হলে বিশুদ্ধ হাদিস লাগবে, রাসূলুল্লাহকে জানতে হলে সিরাতের গ্রন্থ লাগবে, রাসূলুল্লাহকে জানতে হলে নির্ভরযোগ্য ইতিহাসের কিতাবগুলো লাগবে। এগুলো আপনার ড্রয়িং এ, আপনার পড়ার টেবিলে শোভা পাওয়া উচিত। আপনি যখন রবীন্দ্রনাথকে পড়েন, আপনি যখন কাজী নজরুল বঙ্কিমচন্দ্রকে পড়েন, তখন আপনি এটার পাশাপাশি রাসূলুল্লাহর সিরাতকেও আপনি পড়বেন। আপনি কোরআন পড়বেন, ইতিহাসের সঠিক গ্রন্থগুলো আপনি পড়বেন। আপনার কাছে একটা আর রাহিকুল মাকতুম থাকা উচিত, এই গ্রন্থ আপনার পড়া উচিত। আপনার কাছে একটি তাফসীরের কিতাব থাকা উচিত, আপনার কাছে একটি ইতিহাসের সিরাতের বিভিন্ন ইতিহাসের নির্ভরযোগ্য কিতাব আপনার কাছে থাকা উচিত। কারণ যেমনি ভাবে আপনি মুসলমান মানুষ, যেমনি ভাবে আপনি বাঙালি, ঠিক একই ভাবে আপনি কিন্তু মুসলমান। কথা বল ঠিক কিনা? একই ভাবে আমি কি বলেন, মুসলমান। মুসলমান হিসেবে আমাকে জানা, আমাকে আমার ধর্ম সম্পর্কে জানা, আমার নবী সম্পর্কে জানা, আমার ইসলাম সম্পর্কে জানা, এটা আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরু দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, পড়ে আমিন। আমি তো প্রায়শ বলি আপনাদেরকে যে নিজের বাসায়, নিজের বেডরুমের পাশে ছোট্ট একটা লাইব্রেরি করেন, ছোট্ট একটা লাইব্রেরি করেন। ওই লাইব্রেরিতে আপনার পছন্দের বইয়ের পাশাপাশি আপনার যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের গ্রন্থটাও শোভা পায়, নির্ভরযোগ্য ইতিহাসের কিছু কিতাব যেন আপনার এখানে শোভা পায়, কোরআনে কারীমের কপি যেন শোভা পায়, পাশাপাশি নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থও যেন শোভা পায়। আপনি কেবলমাত্র একজন বাঙালি নন, আপনি একজন বাঙালি মুসলমান। মুসলমান হিসাবে আপনাকে ইসলামকে জানতে হবে, আর ইসলাম জানতে হলে আপনাকে কোরআন জানতে হবে, কোরআন জানতে হবে। রাসূলুল্লাহ জানতে হলে রাসূলুল্লাহর হাদিস গ্রন্থ আপনাকে জানতে হবে, তার সিরাত আপনাকে জানতে হবে। ভাই, আজ রাত থেকে, যেহেতু রাত আগে আসে আরবি মাস আরবিতে, এই জন্য রাত থেকে আমাদের রবিউল আউয়াল শুরু হতে যাচ্ছে। আমরা আসুন না এই সিদ্ধান্ত গ্রহণ করি, রবিউল আউয়াল মাসে আমরা অন্ততপক্ষে ছোট করে হলেও একটা সিরাতের গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে আমার নবীকে জানার চেষ্টা করব। পারবো ভাই, ইনশাল্লাহ পারবো। আমরা চেষ্টা করলে আমরা পারবো। অনেক ছোট গ্রন্থ আছে, অনেক ছোট গ্রন্থ আছে, বাংলায় কত গ্রন্থ আছে রাসূলুল্লাহকে জানার মতো। আমরা যদি চেষ্টা করি, আমরা যদি ইচ্ছে করি, যে কোনো লাইব্রেরি থেকে একটা ছোট্ট কিতাব, ছোট্ট বই, রাসূলুল্লাহর জীবন চরিত্রে লেখা, জীবনী সম্পর্কে লেখা একটা ছোট্ট বই শুরু থেকে শেষ পর্যন্ত আপনি এক শ্বাসে পড়তে পারবেন, যদি মহাব্বত আর ভালোবাসা নিয়ে পড়েন। কারণ যার বই পড়ছেন তিনি হলেন কে?
আল্লাহর পরে মর্যাদার দিক থেকে সর্বশ্রেষ্ঠ যিনি তিনি। কি ভাই, ঠিক না? যার উম্মত হলাম আমরা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন, যার সুপারিশ কিয়ামতের ময়দানে আমার আবশ্যিকভাবে কাজে আসবে, তার জীবন চরিত্র যদি আমি ওই মনোভাব নিয়ে, ওই ভালোবাসা নিয়ে আমি যদি পড়ি, আমি এক শ্বাসে পড়তে পারবো। লাগবে হয়তো 5 ঘন্টা 6 ঘন্টা, কোন দিক দিয়ে চলে যাবে। কত নভেল আমি আমার জীবনে পড়েছি, কত সিনেমা আমি আমার জীবনে পড়েছি, কত কবিতা আমি আমার জীবনে পড়েছি। রাত 10টায় শুরু করলে কোন দিক দিয়ে ফজরে আজান হয়েছে অনেকের জীবনে তালাশ করলে পাওয়া যাবে, টেরও পাওয়া যায় নাই। কি বলেন, ঠিক না ঠিক ভাই? অনেকে এরকম পড়ুয়া মানুষ আছে, কখন শুরু করেছে রাত 10টায়, কখন ফজরে আজান হয়েছে টের পায় না। ও মানুষটাও সম্ভব হয় নাই, ওই মানুষটাও পারে নাই আমার নবীর জীবনীটা পড়ে একবার শেষ করতে। তাহলে বঙ্কিমচন্দ্রের চাইতে আমার নবীর ভালোবাসা কি কম হয়ে গেল? রবীন্দ্রনাথের চাইতে কি আমার নবীর ভালোবাসা কম হয়ে গেল? কাজী নজরুলের চাইতে কি আমার নবীর ভালোবাসা কম হয়ে গেল? তুমি কাজী নজরুলকে জানতে পড়তে পারলে পারো, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার নবীকে জানতে তুমি কেন পড়তে পারলে না? ভাই, রবিউল আউয়াল আসছে, আমরা কি এই সিদ্ধান্ত নিতে পারি না এই মাসে অন্তত পক্ষে একটি সিরাতের গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত পড়বো? পারবো ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, পড়ি আমিন। রবিউল আউয়াল মাসে এটা আমাদের দীপ্ত শপথ হোক। আমাদের বেডরুমের পাশে একটা ছোট্ট লাইব্রেরি হবে, সেখানে আমার নবীর সিরাত এর গ্রন্থ শোভা পাবে। আমার নবীর সিরাতটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি পড়বো। এমনকি আপনি হাদিয়া দেন মানুষকে সিরাতের গ্রন্থ। রবিউল আউয়াল মাসে অনেকেই এই ধরনের নানান উদ্যোগ গ্রহণ করে থাকেন। এক মুসলমান আরেক মুসলমানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের গ্রন্থ উপহার দেন। অনেক জায়গায় এই ধরনের প্রচলন আছে, মানুষ করে, এটা সওয়াবের জন্য করে, মানুষ যেন রাসূলুল্লাহকে জানতে পারে সেজন্য করে। আমরাও এটা করতে পারি, আমাদের মধ্যে প্রচলন ঘটাতে পারি। ছোট্ট কিতাব হোক, ছোট্ট একটা রাসালা হোক, ছোট্ট একটা বই হোক, এই বইটা রাসূলের জীবনী সম্পর্কে যদি হয়, আমি এটা কিনে 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 500 টাকা আমি আমার এক ভাইকে, আমি আমার এক বন্ধুকে রাসূলুল্লাহর জীবনীটা উপহার দিব। আর বলবো, ভাই, উপহার দিয়েছি ঘরে তুলে রাখার জন্য নয়, শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে আমাকে বলবা তুমি শেষ করেছো। লাভ না লস? ভাই বলেন, লাভ না লস? রাসূলুল্লাহকে জানার আগ্রহ তৈরি করে দিলেন। সে হয়তো লজ্জায় হলো, বলবে নিজে কিনে পড়তে পারি নাই, বন্ধু যেহেতু উপহার দিয়েছে, রাসূলুল্লাহর জীবনেই তো পড়ে শেষ করে দেই। তারপরেও তো আপনার উসিলায় ওই ভাইটা, ওই বন্ধুটা রাসূলুল্লাহর জীবনীটা পড়া হয়ে গেল। কি বলেন, ঠিক না ঠিক? আমরা পারবো না ইনশাআল্লাহ ভাই? আমরা বলছিলাম রাসূলুল্লাহর জীবনে 53 বছর কাটিয়েছেন মক্কাতুল মুকাররমায়। এরপর 10 বছর তিনি কাটিয়েছেন মদিনাতুল মুনাওয়ারায়। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে, উল্লেখযোগ্য ঘটনার মধ্য দিয়ে আমরা রাসূলুল্লাহকে জানার চেষ্টা করব। 570 খ্রিস্টাব্দ, 570 খ্রিস্টাব্দ, ফিরে যান অনেক দূরে, 1000 বছর আগে। 570 খ্রিস্টাব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এখনো পর্যন্ত আসেনি নাই। তার আগেই তার বাবা আব্দুল্লাহ এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যান। রাসূলুল্লাহ জন্মগ্রহণ করার পরে বাবার চেহারা দেখতে পান নাই, তিনি কেমন ছিলেন। শুধুমাত্র শুনে শুনে বড় হয়েছেন বাবা এমন ছিলেন, কিন্তু কেমন ছিলেন এটা তিনি দেখে বড় হতে পারেন নাই। রাসূলুল্লাহকে পুড়ে পুড়ে খাঁটি সোনা বানানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে নবুয়ত দিয়েছেন, রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ বানিয়েছেন। তার আগেই আল্লাহ তাআলা তার বাবাকে পৃথিবী থেকে নিয়ে নিয়েছেন। 571 খ্রিস্টাব্দ, পৃথিবীর শ্রেষ্ঠতম শিশু সন্তান, এর চাইতে শ্রেষ্ঠ সন্তান পৃথিবীতে কোনোদিন জন্মগ্রহণ করে নাই, কোনোদিন করবেও না। এমন একটা শিশু সন্তান যার নাম মুহাম্মদ, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্ধকার দূর করে তাওহীদের আলোর মশাল নিয়ে মা আমিনার কোল ভরে এক আলোক দীপ্ত হয়ে তিনি পৃথিবীতে আগমন করেছিলেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন এসেছিলেন, তার জন্মের পর অনেক ইতিহাস আছে। কাসরা কায়সারের বিভিন্ন জায়গায় শিখা অনির্বাণ জ্বলতেছিল, এগুলো আল্লাহ তাআলা এই কুসংস্কার গুলো তার জন্মের মধ্য দিয়ে সব নিভিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ।
অনেক অলৌকিক ঘটনা তার জন্মের মধ্য দিয়ে আল্লাহ তাআলা শুরু করে দিয়েছিলেন। মানুষেরা জানতে পেরেছিল এই যে শিশু জন্মগ্রহণ করলেন, এই শিশু দুনিয়ার কোনো স্বাভাবিক শিশু নয়। এটা মানুষ তার জন্মের সময় জানতে পেরেছিল। 576 খ্রিস্টাব্দ 6 বছরের মাথায় যার কোল ভরে তিনি পৃথিবীতে এসেছিলেন, মা আমেনা, মাকে তিনি হারিয়ে ফেলেছিলেন মাত্র 6 বছরের মাথায়। চিন্তা করতে পারেন, মায়ের আদর থেকে 6 বছরের শিশু বঞ্চিত, মায়ের স্নেহের পরশ থেকে তিনি বঞ্চিত। তাকে আল্লাহ তাআলা কেমন খাঁটি সোনা বানালেন, এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব তাকে বানালেন। চিরদিনের জন্য তিনি এতিম হয়ে যান, বাবাও নাই মাও নাই। 578 খ্রিস্টাব্দ দাদা আব্দুল মুত্তালিব এই 2 বছর 76 থেকে 78 খুব পরম যত্নে দাদা আব্দুল মুত্তালিব তাকে লালন পালন করেন। কিন্তু 2 বছর শেষ হতে না হতেই যিনি এত আদর যত্নে তার নাতিকে বড় করছিলেন, তিনিও পৃথিবী থেকে চলে গেলেন। দাদা নাই, দাদাও চলে গেলেন, বাবা চলে গেলেন, মা চলে গেলেন, দাদা চলে গেলেন। 583 খ্রিস্টাব্দ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝের হলেন, শৈশব কিশোর অবস্থায় এমন অবস্থায় তিনি সিরিয়ার উদ্দেশ্যে প্রথম ব্যবসায়িক সফর তিনি করেন এবং সেই এক সফরেই তিনি বাজিমাত করে ফেলেন। এক সফরকেই কেন্দ্র করে তখনকার পাদ্রীরা তখন বলতে থাকে, ওই সফরে তার যারা সাথী সঙ্গী ছিল তাদেরকে বলে, এই কারে সাথে করে নিয়ে এসছো? দেখো মেঘখণ্ডগুলো এই শিশু বাচ্চা, ওই যুবক, ওই কিশোরের মাথার উপর ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। যেখানে যাচ্ছে সেখানেই ব্যবসায় বরকত হচ্ছে, যেখানে যাচ্ছে সেখানেই অন্যান্য বণিকরা ব্যবসা করতে পারছে না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যাচ্ছে সেখানেই ব্যবসা, সেখানেই বণিকরা কিনে নিয়ে যাচ্ছে তাদের পণ্যগুলো। নানান ঘটনা যখন প্রবাহের মধ্য দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, প্রতিমধ্যে জানতে পেরে গিয়েছিলেন যে এই শিশুটি সাধারণ কোনো শিশু নয়। পাদ্রী ভবিষ্যৎবাণী করেছিলেন, এই শিশুটি স্বাভাবিক কোনো শিশু নয়, এই শিশুটি বড় হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত দূত, প্রেরিত পয়গম্বর হিসেবে আবির্ভূত হবেন, তাকে হেফাজতে রাখিও। সুবহানাল্লাহ। 595 খ্রিস্টাব্দ বয়স তখন তার 25 বছরের তাগড়া যুবক। তখন মক্কার তদানীন্তন সবচেয়ে সম্ভ্রান্ত নারী, সবচেয়ে পবিত্রা নারী খাদিজা বিনতু খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিশাল ইতিহাস। তার ব্যবসা বাণিজ্য দেখভাল করবার জন্য তিনি গিয়েছিলেন তার ব্যবসা বাণিজ্য দেখভাল করবার জন্য। প্রতিমধ্যে ব্যবসায় এত লাভ করলেন হযরত খাদিজা বিনতু খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা কল্পনাও করতে পারেন নাই যে এত লাভ কেমনে হলো। যেখানে গিয়েছে তার ব্যবসায়িক পণ্য নিয়ে সেখানেই তিনি লাভ করলেন, যেখানে গিয়েছে সেখানেই লাভ করলেন। এবং তার যারা সফর সঙ্গী ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলল, এমন একজনকে আমাদের সাথে করে দিলেন যে ব্যবসায় এত পারদর্শী, এত সুন্দর কৌশল তিনি জানেন, এত সুন্দর ব্যবসা তিনি করতে জানেন। যেখানে আমরা পণ্য নিয়ে গেছি, যেখানে মানুষেরা 1 টাকা বিক্রি করতে পারে না, এই মুহাম্মদ সেখানে গিয়ে 3 টাকা বিক্রি করেছে। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সতীসাধ্বী নারী ছিলেন, তিনি পবিত্র নারী ছিলেন। তিনি এমন একজন মানুষের সন্ধান খুঁজছিলেন যা বিবাহ পবিত্র বন্ধনে তিনি আবদ্ধ হবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া এবং তার এই নানাবিধ চরিত্রে তিনি বিমোহিত হয়ে প্রস্তাব করে তার সাথে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। 610 খ্রিস্টাব্দ হেরা গুহাতে দীর্ঘদিন মুরাকাবা করার পরে, ধ্যান মগ্ন থাকার পরে দৈহিক অবয়বে প্রথমবারের মতো জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ লাভ করেন। সুবহানাল্লাহ। হেরা পর্বত, জাবালে নূর, হেরা পর্বত, জাবালে নূরে যারা আপনারা উমরায় গিয়েছেন, হজে গিয়েছেন, অনেকেই উঠার চেষ্টা করেছেন, উঠেছেন অনেকে। আমিও আল্লাহ তাআলার দয়ায় উঠেছিলাম একবারে চূড়ায়, যেখানে ওহী নাজিল হয়েছিল একবারে সেই গুহা,
উপরের দিকে উঠে তারপরে আবার হালকা নিচ দিকে নেমে তারপরে ভেতরের দিকে গুহার ভেতর দিয়ে যেতে হয়। অনেকে স্মৃতিচারণ করছেন যারা গিয়েছেন সেখানে। ভেতরে গিয়ে একটা জানামাজ বিছানো আছে, মানুষেরা সেখানে নামাজ পড়ে, কেউ কেউ তেলাওয়াত করে। আমি সেখানে গিয়ে তেলাওয়াত করেছি, আর এটা স্মরণ করেছি যে এই জায়গায় সর্বপ্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক কোরআনের এই 5টি আয়াত নাযিল হয়েছিল। সুবহানাল্লাহ। সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় কোরআন পেয়েছিলেন, নবুয়ত পেয়েছিলেন, সেটা এই জায়গা। স্মৃতিচারণ করলে সেই জায়গায় গিয়ে আপনি আবেগ আপ্লুত হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই জায়গায় যাওয়ার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এটা সেই হেরা গুহা। আমি অবাক হয়েছি, আমরা যুবক মানুষ, আমাদের উঠতে এত কষ্ট হয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 3 বেলা খাবার নিয়ে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠতেন। খাবার নিয়ে সকালে নাস্তা নিয়ে উঠতেন, রাতের খাবার নিয়ে উঠতেন এই মহিলা। এখন তো সরকার আমাদের জন্য উঠার জন্য একটা সিঁড়ির মতো করে দিয়েছে, তখন তো সিঁড়ি ছিল না। পাথরের পাহাড়, পাহাড়ের পাথর বেয়ে বেয়ে এত কষ্ট করে এই দুর্গম রাস্তা পেরিয়ে সেই উঁচুতে উঠেছিল। কত উঁচুতে? প্রায় 3000 ফিটের কাছাকাছি হবে। এত উঁচুতে উঠে সেখানে গিয়ে খাবার দিত, আবার সেখান থেকে নামতো। ওঠা যতটা কষ্টের, পাহাড় থেকে নামা তার চেয়ে বেশি কষ্টের। ঠিক ভাই, ঠিক না? ওঠা যতটা কষ্টের, পাহাড় থেকে নামা, রাস্তা ছাড়া ততটা বেশি কষ্টের। দৈনিক উঠতেন একজন মহিলা। কিভাবে সম্ভব ছিল? কতটা স্বামী ভক্ত হলে পরে স্বামীর জন্য 2 বেলা খাবার নিয়ে পাহাড়ের চূড়ায় উঠা যায় 3000 ফিট। আর আমাদের বউরা যদি হতো, বলতো তুমি এই জায়গায় ধ্যান করতে গেলা কেন? ধ্যান করার আর জায়গা পাও নাই, ঠিক না? তোমার ধ্যান যার জন্য করছো তারে বলিল খাবার পৌঁছায় দিতে। শিক্ষা নেওয়া উচিত। স্বামীর গুণে গুণান্বিত আমাদেরকেও যেমন হওয়া লাগবে, স্ত্রী হিসাবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গুণ আমাদের স্ত্রীদের মধ্যেও আসা দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, সেই জায়গা আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআন নাযিল করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সর্বপ্রথম পড়তে বলা হয়েছে। নবীজি আমার ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছেন। তাকে যখন বলা হয়েছে মুহাম্মদ আপনি পড়ুন, নবীজি বলেন মা আনা কারি, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না। দুনিয়ার কোনো উস্তাদ আমার নাই, কারো কাছে আমি লেখাপড়া শিখি নাই, আমি কিভাবে পড়বো, কি পড়বো? একবার বলার পরে তিনি যখন কিছুই বলছেন না, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সিনার সাথে সিনা লাগিয়ে তিনি বড় জোরে চাপ দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার শ্বাস বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। এরপরে আবার বলছে ইয়া মুহাম্মদ ইকরা। নবীজি আমার বলেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, কি পড়বো? 3 বারের মাথায় জোরে চাপ দিয়ে তারপরে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আপনি পড়ুন আপনার প্রভুর নামে। সুবহানাল্লাহ। নবী আপনার প্রভুর নামে পড়ুন। এতক্ষণ তাফসীরের কিতাব এসে নবীজি কেন পড়েন নাই, কেন বলেন নাই, নানাবিধ লেখা লিখে মুফাসসিরিন কেরাম বলছেন এতক্ষণ শুধু পড়তে বলা হয়েছে, আল্লাহর নাম নিয়ে পড়তে বলা হয় নাই। যার একটা কারণ এই জন্য নবীজি বলেন নাই, কার নামে পড়বো, কি পড়বো? আমি তো পড়বো আমার রবের নামে। কি কোন ঠিক না? আল্লাহর নবী পড়বেন কার নামে? তার রবের নামে। ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। যখন বলা হলো তখন তিনি পড়তে শুরু করলেন। প্রিয় ভাইয়ের আমার, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মাধ্যম হয়ে আল্লাহর নবীকে শিখালেন। আল্লাহর নবীকে শিখালেন। দুনিয়ার কোন মানুষ আমার নবীর শিক্ষক না, দুনিয়ার কোন মানুষের কাছে আমার নবী লেখাপড়া করেন নাই, শিখেন নাই। এই জন্য নবীকে বলা হয় উম্মি নবী। কি নবী বলা হয়? উম্মি নবী। দুনিয়ার কোন মানুষের কাছে লেখাপড়া করেন নাই। আল্লাহর নবী সেজন্য বলেছিলেন আল্লামানি রব্বি ফাহসানা তালিমি আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। আমি ইলম শিক্ষা গ্রহণ করেছি আমার রবের কাছ থেকে, আমি আদব শিক্ষা গ্রহণ করেছি আমার রবের কাছ থেকে। কত উত্তম ইলম আমি শিক্ষা গ্রহণ করেছি, কত উত্তম আদব আমি আমার আল্লাহর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি। আল্লাহ বলেছেন, নবী বলেছেন,
পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত ইলম এই পৃথিবীতে আল্লাহ তাআলা দান করেছেন, এর সমস্ত ইলম আল্লাহ তাআলা একা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছেন। সুবহানাল্লাহ। আউয়ালুহু ওয়া আখিরা, শুরু থেকে শেষ পর্যন্ত যা জ্ঞান মানুষকে আল্লাহ বিতরণ করেছেন, সমদয় জ্ঞান, সব জ্ঞান, সবটুকু জ্ঞান আল্লাহ আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমি বলি, এই যারা আমরা হজ উমরা করতে পারি না এখনো পর্যন্ত, আমরা যদি ইচ্ছা করি, আমরা যদি চেষ্টা করি, আমরা যদি নিয়ত করি, নবীজির সেই স্মৃতিচরিত সেই জায়গাগুলো দেখব, যেখানে কোরআন নাজিল হয়েছে সেই জায়গাটা নিজের চোখে দেখব, মনটা প্রশান্তি ভরে যাবে। মেহরবানি করে আমরা ফিকির করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। 610 থেকে 613 এই 3 বছর তিনি গোপনে দাওয়াত দেন। নবুয়ত পাওয়ার পরে গোপনে দাওয়াত দেওয়া শুরু করেন। তিনি গুহার ভেতরে কারো দরজার, কারো ঘরের ভিতরে কপাট লাগিয়ে, দরজা লাগিয়ে তিনি গোপনে দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন। কোরআন যতটুকু নাজিল হচ্ছে, কোরআন গুলো শিখাচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত কোরআন শেখান, গোপনে গোপনে, ভেতরে ভেতরে। তখনো পর্যন্ত কোরআন প্রকাশ্যে দাওয়াত দিতে পারেন না, প্রকাশ্যে দাওয়াত দিতে পারেন না, ভেতরে ভিতরে, ঘরের ভিতরে দাওয়াত দেন। তারপরেও কাফেররা যারা জেনে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছেন, অন্য একটা ধর্মের দাওয়াত দিচ্ছেন, তাদেরকে ধরে এনে পেটায়। কাউকে কাউকে এমন তো করেছে, কাউকে মরুভূমিতে উত্তপ্ত বালুকণার মধ্যে শুইয়ে রেখে বুকের উপর পাথর চাপা দিয়ে রেখেছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোপনাঙ্গে তীর নিক্ষেপ করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। কাউকে শুলিতে চড়িয়ে শহীদ করে দেওয়া হয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার মধ্যে এত বিশাল আঘাত করা হয়েছিল, মাজার ভেতরে লোহা গরম করে করে, লাল টুকটুক করে এই মাজার মধ্যে গরম লোহা ধরতো। লোহা, গরম লোহা ধরলে ভেতর থেকে চর্বিগুলো, রক্তগুলো, গোশতগুলো গলে গলে জমিনের মধ্যে পড়তো। এই গর্ত পর্যন্ত হয়ে গিয়েছিল। মাজার ভিতরে অনেকগুলো গর্ত হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। তারা বলতে চাইতো, খাব্বাব, যার উপর ঈমান এনেছো মুহাম্মদ এবং সেই তার আল্লাহ, এর উপর থেকে ঈমান বাদ দিয়ে দাও, আমরা তোমাকে আবার দাওয়াই দিয়ে চিকিৎসা করে তোমাকে সুস্থ করে তুলবো। খাব্বাব বলেছিল, আরে জালেমের দল, একবার কেন, 10 বার কেন, 1000 বার যদি আমি খাব্বাবকে তোরা শহীদ করে দেস, 1000 বার আবার আল্লাহ যদি আমাকে জীবন দেয়, আমি তোদের কথায়, আমি তের এক চুল পরিমাণ আমি টলবো না, বরং আমি যার উপর ঈমান এনেছি সেই আল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরই আমি আমার ঈমানকে বলবৎ রাখবো। আল্লাহু আকবার। হযরত বেলালকে বারবার বলা হচ্ছে, বেলাল, মুখ দিয়ে কি বলো, কি কার নাম উচ্চারণ করো, কিসের আহাত, কিসের আল্লাহ, কিসের মুহাম্মদ, সব বাদ দিয়ে দাও, নইলে তোমার গোলাম, তুই গোলাম, তোরে আমরা শেষ করে দেব। যে কথা সেই কাজ। মরুভূমি উত্তপ্ত বালুকণার মধ্যে শুইয়ে দিয়ে টেনে হিচড়ে পাগল ছোট ছোট বাচ্চাদেরকে, যুবকদেরকে মেলিয়ে দিয়েছে তাকে পাথর নিক্ষেপ করার জন্য। সেই উত্তপ্ত বালুকণা, মরুভূমির বালু কতটা গরম এটা যারা গিয়েছেন তাদের বলার আর অবকাশ রাখে না। কি পরিমাণ গরম! এই গরম উত্তপ্ত বালুকণার মধ্যে উলঙ্গ করে শুইয়ে দিয়ে বুকের উপর বড় বড় পাথর, গরম পাথর দিয়ে রেখেছে, আর বলছে জবান থেকে আহাত 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 শব্দ বাদ দিয়ে দে, এক আল্লাহর কথা বাদ দিয়ে দে। বেলাল কেমন যেন তাদেরকে প্রতি উত্তরে বলেছে, একবার কেন, 100বার যদি আমাকে মারা হয়, যেই কথা আমি হৃদয়ে অন্তঃকরণে গ্রথিত করেছি, প্রথিত করেছি, এই নাম আমি আমার জবান থেকে ছাড়তে পারবো না। পারলে তোরা আমারে মেরে দে, কিন্তু আমি আমার আল্লাহর নাম জবান দিয়ে বলতেই থাকবো। আল্লাহু আকবার। ঈমান, ঈমান আপনাকে আমাকে আনতে হবে। সাহাবায়ে কেরামকে এই 3 বছর 610 থেকে 613 গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন, গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন। গ্রহণ করেছে কারা? গরিব শ্রেণীর মানুষ যারা। বড়লোক শ্রেণীর মানুষেরা প্রথম ইসলাম গ্রহণ করে না। আজকেও দেখবেন ইংরেজি শিক্ষিত মানুষ, মাফ করবেন যারা ইংরেজি ভালো জানে, যারা অনার্স মাস্টার্স করা মানুষ, যারা কর্পোরেট জব করেন, যারা শিক্ষিত, দুনিয়ার লাইনে যারা শিক্ষিত, তারা মানুষকে, তারা হালাকায়, শেখদের হালাকায় বসতে চান না।
তারা বিভিন্ন ওয়াজ মাহফিলে যাইতে চান না, জুমার সালাতেও সেই মানুষগুলো আসেন ইকামত যখন শুরু হয়ে যায়। কি বল ঠিক না? বক্তার মৌলভী সাহেবের ওয়াজ কি শুনবো? ও কি বলবে? ও কি বিজ্ঞানের কথা বলবে? ও তো কোরআন থেকে বলবে। তো অনেক বছর যাবতীয় চলছে। কিছু মানুষের টেন্ডেন্সি হলো এরকম। কিন্তু সেজন্যই আপনি দেখেন, ইসলাম যখন যারা প্রথম গ্রহণ করেছে, যারা ধনী শ্রেণীর মানুষ, তদানীন্তন সময়ে যারা কবিতা লিখতে পারত তাদেরকে বলা হতো শিক্ষিত মানুষ। ওই শিক্ষিত মানুষরা কিন্তু আসে নাই, ইসলাম গ্রহণ করতে আসে নাই। কারা এসছে? দাস শ্রেণীর মানুষেরা এসছে। কারা এসছে? মজদুর শ্রেণীর মানুষেরা এসছে, গোলাম শ্রেণীর মানুষেরা এসছে। সর্বপ্রথম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হয়েছে, তারা ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে, ইসলামের শিক্ষায় দীক্ষিত হয়েছে গরিব শ্রেণীর মানুষেরা। এই জন্য আজকেও আপনি দেখবেন ইসলামের পথে আগায় আসে যারা, গরিব শ্রেণীর মানুষেরাই বেশি। কথা কন না? ঠিক না বেঠিক? গরিব শ্রেণীর মানুষেরাই সবার আগে আগায় আসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন ধনী না বানাক, যেমন ধনী হইলে পরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভুলে যায় আমরা। আমিন কন না? আল্লাহ আমাদেরকে এমন ধনী বানান, হযরত উসমানে গনির মতো এমন ধনী বানান, যেই ধনী হলে আল্লাহর পথে অবিনয়, আল্লাহর পথে অবিরত খরচ করা যায়, আল্লাহকে ভুলে নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য সব আল্লাহর পথে বিলীন করা যায়। বলেন আমিন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। পরে আমিন। দেখেন 613 খ্রিস্টাব্দ মহাগ্রন্থ আল কোরআনে তাওহীদের পথে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য এবার আল্লাহ তাআলা বলেন, রাসূল গোপনে তো অনেক দাওয়াত দিলেন, এইবার শুরু থেকে আপনি আপনার আত্মীয় স্বজন যারা, নিকট আত্মীয় যারা, তাদের কাছে যান। আল্লাহ বলছেন সূরা শুআরা 214 নম্বর আয়াত, ও আনদির আশিরাতাকাল আকরাবিন, নবী গো আপনার কাছের মানুষ যারা, নিকট আত্মীয় যারা, তাদের কাছে এবার আপনি দাওয়াত নিয়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিকট আত্মীয়ের কাছে দাওয়াত নিয়ে গেলেন। দাওয়াত নিয়ে যাওয়ার পরে ঘটনা কি ঘটলো তা আপনারা জানেন। মক্কার মানুষেরা তো গ্রহণ করলোই না। নানার বাড়ি মানুষ তাইফে গেলেন। তাইফের বর্ণনা আমাকে আর দেওয়া লাগবে না, আপনারা সবাই জানেন রীতিমতো কি পরিমাণ কষ্ট তাকে দেওয়া হয়েছিল। এরপরে এখানেই শেষ না, 616 খ্রিস্টাব্দ 616 খ্রিস্টাব্দ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আস্তে আস্তে ধীরে ধীরে আল্লাহ কোরআনের আয়াতের উপর আমল করতে গিয়ে নিকট আত্মীয়দের কাছে যখন কোরআনের প্রচার করার জন্য গেলেন, কোরআন প্রসার করার জন্য গেলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গেলেন, তাওহীদের কথা বলার জন্য গেলেন, শিরক আর বিদআত থেকে ধ্বংস থেকে বাঁচানোর জন্য মানুষকে গেলেন, তখনই যে কয়েকজন অনুসারী তার হয়েছিল সাহাবায়ে কেরাম, তাদেরকে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক মহা সংকটের মুখোমুখি তাদেরকে ফেলে দেওয়া হয়। এমনকি শিয়াবে আবি তালেব নামক যেই জায়গা, যেই জেলখানা, এই জেলখানার মধ্যে 3 বছর নির্মমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামকে অতিবাহিত করার জন্য বাধ্য করা হয়। 3 বছর শিয়াবে আবি তালেব যেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবরুদ্ধ করে রাখা হয়, সেই জায়গাটুকু আপনারা এখন চিনবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাড়ি, যেখানে মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দোতলা এখন একটা লাইব্রেরি আছে না, ছোট হলুদ রঙের ছোট বিল্ডিং, যারা আপনারা গিয়েছেন তারা জানবেন। হলুদ রঙের ছোট বিল্ডিং এখন দোতলা ঘর করে এটা লাইব্রেরি করে দেওয়া হয়েছে। এই বিল্ডিং এর বাম পাশে হলো আবু জেহেলের সেই বিশ্ববিখ্যাত টয়লেটের এখন জায়গা, যেখানে মানুষেরা টয়লেট করে। এখান থেকে সোজা পূর্ব কোণার দিকে ডান দিকে যদি আপনি তাকান, পাহাড়ের পাদদেশে এখন স্টেশন হয়েছে। এখানে বাসগুলো ছাড়ে, সেখানে একটা টানেল আছে, পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে। ওই নিচের জায়গাটা, পাহাড়ের নিচের পাদদেশ, এই জায়গাটাই ছিল সেই জায়গা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবায়ে কেরাম সহ অবরুদ্ধ করে রাখা হয় 3 বছর। 1 দিন আর 2 দিন নয়, 3 বছর এখান থেকে বের হতে দেওয়া হয় নাই, বাহিরের সাথে সম্পর্ক করতে দেওয়া হয় নাই, বাহির থেকে কাউকে যাইতে দেওয়া হয় নাই, ভিতর থেকে কাউকে বাহির হতে দেওয়া হয় নাই।
তাদের কাছে যা ছিল এই কয়েকদিনে তা খেয়েছে। খাওয়ার পরে ইতিহাসের কিতাব লিখছে সেখানে যে ঘাস ছিল ওই গাছের বাকল, ওই গাছের পাতা পাতা খেয়ে সাহাবায়ে কারাম জীবন ধারণ করেছিলেন। আল্লাহু আকবার! কি পরিমাণ কষ্ট দেওয়া হয়েছিল। তাদের ভাষায় অপরাধ ছিল একটাই, সেটা হলো দিন ধর্মে দাওয়াত দেওয়া, তাওহীদের কথা বলা। এটাই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের দোষ, অপরাধ তাদের ভাষায়। আপনারা কি মনে করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগতিক কোনো অপরাধ করেছিলেন? এত আস্তে বললেন যে? আপনারা কি মনে করেন আপনাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগতিক কোনো অপরাধ করেছিলেন? তাহলে শিহাব আবু তালেব নামক জেলখানায় যে বন্দী রাখা হয়েছিল, বোঝা গেল যারা বন্দী হয়ে যায় কেবলমাত্র বন্দী হলেই দোষের কারণে নয়, কখনো কখনো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য কিংবা আক্রোশের বশবর্তী হয়েও মানুষকে জেলখানায় বন্দী করা হয়। কথা কোন ঠিক কিনা? শ্রেষ্ঠ উদাহরণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বর্ণযুগের শ্রেষ্ঠ মানুষ, সাহাবায়ে কেরাম, তাদেরকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে 3 বছর। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল। দোষ করেছিলেন? কথা বলছেন না কেন? দোষ করেছিলেন? বিনা দোষে জেল খেটা হয়েছে, জেল খেটেছিলেন। প্রিয় ভাইরা আমার, এজন্য অপরাধ কোনো কিছু হইলেই আমরা যেন উৎসুক জনতার মতো গুজবে কান না দেই, বরং কোনো কিছু হলে সেটা পেছনে কি রহস্য আছে, কি কারণে এই ঘটনা ঘটেছে, সেই বিষয় যেন আমরা উদ্ঘাটন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। 616 খ্রিস্টাব্দের কথা বলছি। 616 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে দারুণ ভাবে কষ্ট দেওয়া হয়। 619 খ্রিস্টাব্দে শিহাবে আবু তালেব নামক জেলখানা থেকে তিনি মুক্ত হন, এই বয়কট থেকে তিনি মুক্ত হন। এই বছরকে আবার যখন জেলখানা থেকে মুক্ত হন, এই বছরটাকে আবার আমুল হুজন বলা হয়। কেন? দুঃখ কষ্ট এবং দুশ্চিন্তার বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 619 খ্রিস্টাব্দে ইন্টারনাল এবং এক্সটার্নাল প্রোটেক্টর দুইজন ছিলেন। একজন ছিলেন আবু তালেব চাচা বাহির থেকে, আর ভেতর থেকে ছিলেন হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাহিরের শত্রুদের আক্রমণ থেকে বাঁচানোর জন্য নানান ভাবে আবু জাহেল, উদ্বা, সাইবা, মুগীরা তারা এসে বলতো, আবু তালেব তুমি এলাকার সম্ভ্রান্ত মানুষ, তোমার ভাতিজা যা শুরু করে দিয়েছে আমরা তোমার কাছে বলে গেলাম, বিচার তুমি কইরো। আবু তালেব বলে, ঠিক আছে আমি দেখবো ব্যাপারটা, আমি দেখবো ব্যাপারটা। ঘরে গিয়ে নম্র সুরে বলতেন, ভাতিজা এরকম এরকম বলে তুমি এটা কি বাদ দেওয়া যায় একটু, বা কয়েকদিনের জন্য অফ রাখা যায়, তারা একটু ভুলিয়ে যাক। চাচা আবু তালেবের কথা বলার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মুচকি হেসে দিতেন, কখনো বলতেন চাচা যেই জিনিস আপনি বাদ দেওয়ার কথা বলছেন তারা আমাকে কি উপহার দেবে এর বিপরীতে। জিজ্ঞেস করা হলো, তোমরা যে বাদ দেওয়ার কথা বলো তাহলে মুহাম্মদকে কি উপহার দিবে? যে মুহাম্মদ যদি চায় এই মক্কার নেতাগিরি সম্পূর্ণ নেতৃত্ব তারে দেওয়া হবে। মুহাম্মদ যদি চায় মক্কার সবচেয়ে সুন্দরী নারী তার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হবে। মুহাম্মদ যদি চায় এই মক্কার সবচেয়ে বড় ধনাঢ্য জীবন যাপন করার জন্য সবচেয়ে বেশি টাকা পয়সা আমরা তুলে তাকে দিব। এই প্রস্তাব নিয়ে আবু তালেব গেলেন, বললেন, ভাতিজা প্রস্তাব তো মহা। বলে, কি? এরকম বলার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও মুচকি হেসে দিয়ে বললেন, চাচা এটা তো খুব সহজ ব্যাপার, এটা খুব সহজ ব্যাপার। কারণ আপনার ভাতিজাকে আল্লাহ তাআলা যে সৌন্দর্য দান করেছেন, আপনার ভাতিজা যদি মুখ খুলে বলে আমি বিবাহ করতে চাই সুন্দরী মেয়ে, মক্কার সুন্দরী মেয়েরা এমনি আছড়ে পড়ে পায়ের মধ্যে পড়ে থাকবে, তাদের বিয়ে দেওয়া লাগবে না। আপনার ভাতিজাকে আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান নিয়ে যদি ব্যবসা বাণিজ্য করে তাহলে মক্কার শ্রেষ্ঠ ধনী অল্প সময়ে ব্যবধানী হয়ে যাবে। এটা নিয়ে কিছু করা লাগবে না। আপনার ভাতিজাকে তারা যদি একটু সুযোগ দেয় অল্প দিনের ব্যবধানে, তারা নেতা বানাইতে হবে না, মানুষেরাই তাকে নেতা বানিয়ে দিবে। এটা তো খুব মামুলি ব্যাপার। চাচা এটা বাদ দেন, এক হাতে যদি আসমানের সূর্য দেওয়া যায়, আরেক হাতে যদি আসমানের চন্দ্র দেওয়া যায়,
যেটা সম্ভব না এটা যদি তারা পারে, তারপরেও এগুলোকে আমি মারিয়ে রেখে বলবো আমি আমার আল্লাহর কথা, তাওহীদের কথা আমি প্রচার করতেই থাকবো, এইগুলোকে আমি তোয়াক্কা করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী, আবু তালেব বাহির থেকে তিনি প্রোটেক্ট দিতেন, সংরক্ষণ, তাকে হেফাজত করতেন, নানানভাবে তাকে ইবাদত করা হতো। সেই আবু তালেব সেই 619 খ্রিস্টাব্দে তিনি মারা যান। আল্লাহর কি মহিমা, একই বছর ভেতরে ঘরে আসলে যার কাছে দুঃখের কথা বলতেন, হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও একই বছর আল্লাহর পেয়ারা হয়ে গেলেন, তিনিও আর বেঁচে রইলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ হয়ে গেলেন, মর্মাহত হয়ে গেলেন, অতি দুঃখে কাতর হয়ে গেলেন। কি করবেন এখন তিনি? বাহিরে তাকে কে প্রটেক্ট দিবে? কে আবু জাহেলের হাত থেকে বাঁচাবে? কে তাকে উতবা সাইবা মুগীরার হাত থেকে দুনিয়ার হাইসিয়াতে বাঁচাবে? বাঁচাবেন তো আল্লাহ, কিন্তু কে এগুলো রক্ষণাবেক্ষণ করবে, কে দেখবে? মানুষ তো বলতে কেউ নাই। ভেতরে এসে যার কাছে দুঃখের কথা বলা যায়, যার কাছে এসে সান্ত্বনা পাওয়া যেত, যার কাছে আসলে আশার বাণী শোনা যেত, তিনিও ঘরে নাই, তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। এমন একটা সময় যখন আসলো 619 খ্রিস্টাব্দ, তখন এই জন্যই এই বছরটাকে ইসলামের ইতিহাসে বলা হয় আমুল হুজুন, বিষণ্ণতার বয়স, দুশ্চিন্তার বছর, দুঃখ কষ্টের বছর, আমুল হুজুন বলা হয়। প্রিয় ভাইরা আমার, এই বছর এই দুঃখ কষ্ট, এই সব গ্লানিকে মুছে দেবার জন্য অধিকাংশ তাফসীর কারকদের মতে 620 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাকে মুছে দেবার জন্য, দুশ্চিন্তাগুলোকে গুছিয়ে দেওয়ার জন্য, আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত তাকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার কাছে তাকে ইনভাইট করলেন। সুবহানাল্লাহ, আরশে আজিমে তাকে ইনভাইট করলেন, আরশে আজিমে। এই ইনভাইটটাকেই আমরা আমাদের ভাষায়, আমরা আমাদের পরিভাষায় বলি মেরাজ। এটাকেই আমরা বলি, কি বলেন? মেরাজ। মেরাজ, ঊর্ধ্বগমনে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বগমনে গেলেন 620 খ্রিস্টাব্দ, অধিকাংশ মুফাসসিরিন কিরামের মতে। প্রিয় ভাইরা আমার, এই কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।